সকালে ব্রেকফাস্টে রুটি ভাত খেতে ইচ্ছা করছে না, তাহলে এরকম ধরনের একটা রেসিপি ট্রাই করতে পারেন। বেলাবেলি ঝামেলা নেই, একদম কম সময়ে দারুণ একটা রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু খুব মজার হয়। বাচ্চারা তো একদম আনন্দ সহকারে এই খাবারটা খেয়ে নেবে। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। আর আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক করে উৎসাহিত করবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর নিয়ে নেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব পাতলা করে। আর এই রেসিপিটি বানাতে কিন্তু আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। এরপর ব্যাটারটা আমি খুব স্মুথ করে তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থকথকে রাখতে হবে। আর এখানে সবজি নিয়ে নিয়েছি গাজর, শসা আর পেঁয়াজ। একটা মিক্সিং বলে গাজর, শসা, পেঁয়াজটা নিয়ে নিলাম এবং নিয়ে নিচ্ছি এখানে একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেয়োনিজ আর 2 টেবিল চামচ টমেটো সস। স্বাদ অনুসারে লবণ দিয়ে এরপর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না, তাদের কিন্তু এই কৌশলে আপনারা সবজিটা খাইয়ে নিতে পারবেন। তারপর একটা পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। নন স্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 হাতা ব্যাটার। ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়েই হাতা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। রুটির মধ্যে কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আর এর ওপর দিয়ে আমি একটু দিয়ে দেব রিফাইন তেল, মানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন। ওপর থেকে আমি অয়েল ব্রাশ করে নিলাম। রুটিটা এবার আমি স্প্যাচুলা দিয়ে একটু উল্টে নেব। আর এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে, নইলে রুটিটা ছিঁড়ে যাবে। দেখুন আমার রুটিটা কিন্তু একটু হালকা ছিঁড়েও গেছে। তো এবার আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আবারও আমি উল্টে নিচ্ছি। দেখুন রুটিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। আর তাওয়াতে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি। যে রুটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই ওপর থেকে চাপিয়ে দিলাম। এরপর হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এটা উল্টে নিচ্ছি। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর যে সবজিটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। এবার পরোটাটা ফোল্ড করে নিচ্ছি। আর এইটা বানানো কিন্তু একদমই সহজ বন্ধুরা, এই একটা খেলে কিন্তু আপনাদের পেট ভরে যাবে। ওপর থেকে আমি একটু অয়েল ব্রাশ করে দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এই পরোটাটা আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই পরোটাটা অবশ্যই আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে সেজন সস দিয়েও খেতে পারেন। আশা করছি প্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।